এই গুনাহ ছাড়বার কথা একবার মনে হয়, আবার গুনায় জড়াইয়া পড়ি, কি করবো? বা মাঝে মাঝে সিদ্ধান্ত নেই ভালো হয়ে চলবো, আবার 15 দিন পরে 20 দিন পরে আবার টেম্পার জায়গা, পারি না, কি করব? তা আমি সবসময় বলি চেষ্টা করবা কোনো আল্লাহওয়ালার কাছে আসা যাওয়া করতে। যদি না আসতে পারো ব্যস্ততার কারণে, পড়ালেখার কারণে, কর্মের কারণে, চাকরির কারণে, হতেই পারে ছুটি নাই আমার, তাহলে কমপক্ষে নিজ এলাকার তুমি যেখানে নামাজ পড়ো ওই ইমাম সাহেবের কাছে কতক্ষণ বসে থাকো, দেখবা ইমাম সাহেবেরই কও যে হুজুর আমার একটা ভালো কথা কয়ে দেন, আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন ভালো হয়ে চলতে পারি, আমি যেন আমার চরিত্রটা ঠিক রাখতে পারি। হ্যাঁ, মাওলানা মারুফ এই মাত্র বলল, নবম শ্রেণীর ছাত্রের কথা বলছে কিনা বলেন। আমি যেই ছেলের কথা শুনছি এতক্ষণ 15-20 মিনিট মোবাইল, বললাম যে কথা, এও এরকম কথাই বলছে, একই কথা। তার কথা শুনে অবাক হইলাম যে ঠিক এ আর এ একজন না, আরেকজন সে এই কথাগুলি বলছে, নষ্ট চরিত্রের কথা। জঘন্যতা কোথায় নামছে? উঠতি বয়সের ছেলে মেয়েদের চরিত্রহীনতা, নির্লজ্জতা, অসভ্যতা, এটা আপনারা যারা একটু বুঝের মানুষ, মুরব্বী আছেন, জাগো বয়স 40-এর উপরে, আপনারা স্বপ্নে না, স্বপ্নের রূপে যদি কিছু তাই ওইখানে ভাবেন নাই। আমার সমাজের, আমার দেশের, আমাদের অঞ্চলের সর্বত্র উঠতি বয়সের ছেলে মেয়েদের হালাত কি? শুধু চুলের ফ্যাশন আর জামার ফ্যাশন না, না, অসভ্যতা আরো অনেক গভীর পৌঁছে গেছে, যেখান থেকে ফিরে আসা বড় কঠিন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, চেহারা সুরতের মধ্যে নগ্নতা, মনে হয় যেন ভাসতেছে, খেলতেছে। নারীর আসক্তি, যৌন চাহিদা, অসভ্যতা, নেশা, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, পাগল হয়ে গেছে, পাগল। আমি তাফসীরের মধ্যে পড়ছি, যে নেশা করে সে জিনাও করে, যে নেশা করে সে নারীর সাথে অপকর্মও করে। নাউযু, প্রত্যেক নেশাখোর অল্প সময়ের ব্যবধানে ব্যভিচারীও। এই জন্য বললাম সবাই মিলে আন্তরিক হয়ে, আপনি যদি আরেকটু আন্তরিক না হন আপনারা, তো নিজেদের ঘর পরিবার কিচ্ছু থাকবে না। তোমাদের কাছে আমার অনুরোধ, এ যাদের জীবনে নামাজ দেয়, সারাদিন মোবাইল একটা নিয়ে টুটুট করে ছাগলের মতো যারা ঘোরো, আব্বা এটা মাতাল জিন্দিগি। বাবা মনে রাখো, তুমি কমপক্ষে যারা পরিমাণ বিবেক যদি থাকে, এই মোবাইল নিয়া এই চুল্লা যারা পথে পথে হাঁটো, তোমার যদি যারা বিবেক থাকে, তুমি একটু ডানে বামে তাকাইও যে মানুষে তোমারে নিয়ে কি মন্তব্য করে। মানুষ তোমার, অথবা তুমি আড়ালে গোপনে একটু জিগাইও বা শুইনো মানুষে তোমারে কি ভাবে, মানুষ তাকে কি ভাবে। বাবা মা কি মনে করে? আপন সন্তান নিয়ে বাপ পর্যন্ত বিরক্ত, আপন সন্তান নিয়ে মা পর্যন্ত গুনাহ। তারে বাপ, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য তার এমন কুত্তা বানাইছে, এই কুত্তার ভয়ে এখন মা পর্যন্ত পেরেশান, বাবা পর্যন্ত পেরেশান। বাবে মার কাছে বলে, আরে যেমনে পারো বাইতে বাইর করো, বাইতে বাইর করো। কোন সময় কি করিয়া বইয়ে মান সম্মান সব তো এমনি গেছে গেছে, আরো ডুবাইব, বাইর করো, আরে আলগা করো। আফসোসের ব্যাপার বাবা, এই জীবন লানতের জীবন, অভিশপ্ত জীবন, যে জীবনে তোমার এই সমাজ, আখেরাত তো নাই। আরে বেটা নাফরমান, আখেরাত তো নাই, দুনিয়াও তো তোরে কেউ পছন্দ, তোর দিকে তো ফিরা বেনামাজির দিকে কেউ থুতুও মারে না, বেটা থুতুও মারে না। বলে না কত বড় জনের, কত জনের আপনার মানুষে পাপি, অথচ মানুষের স্যালুট দেয় না। না, টাকাকে স্যালুট দেয়, মানুষকে দেয় না। টাকা
টাকাকে ক্ষমতাকে স্যালুট দেয়। টাকা না থাকলে, ক্ষমতা না থাকলে এই লোকের আবার 2 পয়সার মূল্য থাকে। তাহলে ওইটা তো টাকারে না দিল, মানুষকে কই দিল। পাপীকে মানুষ ঘৃণাই করে, নাফরমানকে মানুষ ঘৃণাই করে, চরিত্রহীনকে মানুষ ঘৃণাই করে। এই জন্য আল্লাহর নাফরমানি না করে। 24 ঘন্টা দিবানিশি মোবাইলে অস্থির ছবি নর্তকী দেখে কেন? সুস্থ যে সে, তার যৌবনের চাহিদা আল্লাহ তাআলা যে এখনো ঠিক রাখছেন, আল্লাহ যে এখনো ঠিক রাখছেন। এই আবার যখন বিপদে পড়ে অসংখ্য নাফরমান হতাশ হইয়া এমনও আছে এক পর্যায়ে আত্মহত্যা করে। অর্থাৎ এত দুঃখ, এত বেদনা, এত অস্থিরতা আর সহ্য হয় না। তাইলে উভয়টাই নাফরমানির কারণ। নয়তো ইমানদার যদি হইতো, সে সুখের সময়ও আল্লাহকে মনে রাখতো, দুঃখের সময়ও কাকে মনে রাখতো? আল্লাহকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমরা জানি ওনার নাম, একজন নবী ছিলেন। আল্লাহ কোরআনুল কারীমে ওনার নাম উল্লেখ করছেন, নি'মাল আবদু। আল্লাহ বলছে আমার বান্দাদের মধ্য থেকে বড় উত্তম বান্দা আইয়ুব। কেন? কিতাবের মধ্যে আছে 12 বছর কিংবা 18 বছর তিনি রোগাক্রান্ত ছিলেন। 2টা বর্ণনা, হয় 12 বছর নয়তো 18 বছর। তো 12 বছর কিংবা 18 বছর একটানা রোগাক্রান্ত, মারাত্মক অসুস্থ ছিলেন, শারীরিকভাবে ভীষণ রোগ ছিল ওনার। তো 18 বছর পরে বা 12 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুস্থ হওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম কিতাবে আছে, একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে আয় আল্লাহ, গত 18 বছর 12 বছর বা 18 বছর আপনি আমাকে এই যে দুঃখ, কষ্ট, পেরেশানিতে, অসুখে আর রোগে কেন রাখলেন? আমার এমনি জানার ইচ্ছা আপনার কাছে, আপনি আমারে অসুস্থ বানায় রাখলেন কেন এত লম্বা সময়? আপনি কেন করলেন? তো আল্লাহ তাআলা বললেন, আইয়ুব শোনো, অসুস্থ হওয়ার আগে 70 বছর তুমি সুখে ছিলা, সুস্থ ছিলা। আমি আল্লাহ তাআলা তখনও দেখছি এই সুস্থ থাকার 70 বছরে তুমি আমাকে ডাকছো, আমার বন্দিগি, আমার আনুগত্য তুমি করেছ, আমার কোনো অভিযোগ নাই তোমার ব্যাপারে। কিন্তু আমি আল্লাহ তাআলা এরপরও 18 বছর তোমাকে দুঃখ আর সুখে, বিপদে আর মুসিবতে পরীক্ষা করছি। তবে আমি আল্লাহ তাআলা দেখছি এই 18 বছরও তুমি আমাকে আগের 70 বছরের মতোই আমারে ডাকছো। আমার ইবাদত, আমার জিকির, আমার নাম, আমার তাসবিহ তুমি পড়েছ। আমি এই অসুস্থ অবস্থাতেও তুমি আমারে ডাকছো। তাইলে এই অসুস্থ অবস্থাতেও তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, সুখের সময়েরও অভিযোগ নাই। তাইলে রোগ দিলাম কেন? আল্লাহ তাআলা বললেন, আইয়ুব, আমি দেখতে চাইছিলাম যে সুখের সময়ে আমাকে তুমি ডাকো আর দুঃখের তুমি ডাকো, কোন সময় এই ডাকে, কোন ডাকে মায়া লাগে বেশি, আমি এটা দেখতে চাইছিলাম। তো আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, আমি আল্লাহর জাতের কসম, 70 বছর সুখের সময় আমাকে ডাকছো তুমি যে পরিমাণ, আর এই 18 বছর দুঃখ আর অসুস্থতার যন্ত্রণার সময় তুমি যে আমাকে ডাকছো, আমি আল্লাহর কাছে এই ডাকে মজা লাগছে বেশি, আমি আল্লাহর কাছে ভালো লাগছে বেশি। আমি দুঃখের ডাকে মজা পাইছি, বিপদের ডাকে, অভাবের ডাকে, কষ্ট আর যন্ত্রণার ডাকে আমি মজা পাইছি বেশি, আমি মজা পাইছি বেশি। তাইলে এক ইমানদার, এক মুমিন, আল্লাহর প্রতি যার ঈমান আছে, তার জীবনে সে সুখেও আত্মহারা হয় না, দুঃখেও হতাশ হয়। তাকওয়া হচ্ছে এই দিলের মধ্যে অর্জিত একটি যোগ্যতা। কিসের যোগ্যতা? যোগ্যতা হইল এমন একটি যোগ্যতা যেটার আসলে হলে তাকওয়া, যে এই যোগ্যতার বলে ওই ব্যক্তির জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়, ইবাদত পালন করা সহজ হয়। এইটারে কয় তাকওয়া। এই যোগ্যতাটা আসা। রমজানের 1 মাসের টার্গেট ছিল এই যোগ্যতাটা আপনার মধ্যে আসবে। এই 6টা ওষুধ দিছে আপনারে, রোজা, ইফতার, সাহরি, তারাবি, এতেকাফ, সবে কদর, যেন আপনার মধ্যে ওই যোগ্যতাটা আসে, তাকওয়ার যোগ্যতাটা। যে যোগ্যতা বলে আপনি গুনাহ ছাড়বেন সহজ,
গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে, ইবাদত করা সহজ হবে, আল্লাহর হুকুম পালন করা। এখন এই 12 ওয়াক্ত নামাজ যাদের ছুটে গেছে, তাদের 1 মাসের ঔষধ খেয়ে আল্লাহর হুকুমের তা রমজান পালন করে অর্জন কোথায়? তাকওয়া কই? গুনাহ না হওয়া, ইবাদত পালন করা, এটাই তো তাকওয়া। তো এটা কই বলেন? আশায় আমার ছোট মেয়ে আছে, 4.5 বছর বয়স। এখন আজকে ছোট দুপুরেও আম খাইতেছি, কাইটা আমি কাইটা দিতেছি, আমিও খাইতেছি, আমার মেয়েও আমার সাথে বসে বসে খাইতেছে। এখন আগের একটা বড়া আমের ওই খাইছে, কারণ এরপরের বড়া আমি ওই বলছে এটা আব্বু আপনি এটা খান, তো আমি মুখে নিছি বড়াটা, এক সাইডে দিয়ে আমি একটু কামড় দিছি, ওই আবার কইতেছে ওই খাইব, তা আমি আবার ওটা ওর হাতে দিয়ে দিছি। তাইলে বোঝা গেল যে আমের এই বড়াটার মধ্যে এক সাইডের একটু কোনা আমার রিজিক, ওইটুকু খাওয়া শেষ হইতে হইতেই বাচ্চা এটা নিয়ে নিছে, মানে আল্লাহ তাআলাই কুদরতি ভাবে তার রিজিক তাকে পৌঁছায় দিয়েছে। তাহলে আমরা কেউ জানি না, আমি নিছি আমি খামু, কিন্তু আসমানওয়ালা জানে এটা আমার না। কুল্লুম ফি কিতাবিম মুবিন, আল্লাহ তাআলা বলেন সব আমি লিখে রেখেছি, ফয়সালা করে রাখছি। আমি আল্লাহ তাআলা তাকদীরের মধ্যে বন্টন করে দিয়েছি। একটা পিঁপড়া এখান থেকে ওই পর্যন্ত চলে যায়, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার পরে আরেকজনে মাইরে ফেলে, অথচ এই লোকটার থেকে সে বাইচা গেছে। একটা মশা আমার হাত থেকে বাইচা গেছে, আমিও থাপ্পড় দিছিলাম, হয়তো আমি মারতে পারি নাই, কিন্তু এরপরের জন ঠিকই থাপ্পড় দিয়া মশাটা মেরে ফেলছে। বোঝা গেল তার রিজিক ওই পর্যন্ত ছিল, তার হায়াত ওই পর্যন্ত ছিল। তো এই জন্য একটা বিষয় আমাদের প্রথম বোঝা, আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলো কোরআনুল কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 8, 9, 10, 11 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই অল্প একটু সময় আপনাদের সামনে এই আয়াতের তর্জমা বলতে চাচ্ছিলাম। তো এখানে একটা জিনিস আল্লাহ তাআলা একজন ঈমানদার আর একজন বেঈমান নাফরমানের জীবনের একটা পার্থক্য তুলে ধরছে। ঈমানদারের জীবন কেমন হয় আর বেঈমান নাফরমান পাপীর জীবন কেমন হয়, আল্লাহ তাআলা এটা বুঝাইছেন এইখানে এই 4 আয়াত। এই একটু মনোযোগ দিয়ে শুনেন, তাইলেই বুঝবেন যে আমার জীবন আপনার জীবন কেমন চলতেছে। এখানে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন আমাদের জীবনের 2টা অংশ। আমাদের জীবনে কখনো সুখ আসে, আমাদের জীবনে কখনো দুঃখ আসে। সুখ এবং দুঃখ এই দুইয়ের সংমিশ্রণেই আমাদের জীবন। এটা একদম অটোমেটিকলি আল্লাহর কুদরতি ফয়সালা যে দুনিয়ার হায়াতে একেবারে পূর্ণ হায়াত সুখ এটাও মিলবে না, আবার পূর্ণ হায়াত দুঃখ এটাও কি হবে না, হবে না। সুখ আর দুঃখের মিশ্রণ, কখনো আমার প্রত্যাশা পূরণ হয়, কখনো আমার প্রত্যাশা পূরণ হয় না, কখনো আমার চাওয়া পাওয়া পূরণ হয়, কখনো আমার চাওয়া পাওয়া পূরণ হয় না, কখনো ভালো লাগে, কখনো ভালো লাগে না, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো বিষণ্ণতা, কান্না। তো এর মাঝেই আমাদের জীবন, এর মধ্যেই জিন্দেগি। তো আল্লাহ তাআলা বলেন একজন বেঈমান, একজন নাফরমানের জীবন কেমন? নাফরমানের জীবন হলো যখনই সে অনেক দিন আরামে ছিল, যখনই তার উপরে কোনো বিপদ, মুসিবত, পেরেশানি সুখের পরে আসে, সাথে সাথে সে 2টা কাজ করে। 1 নাম্বার হলো হতাশ হয়ে পড়ে, 2 নাম্বার হলো আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা জ্ঞাপন, অকৃতজ্ঞ, আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার নাফরমানি করে। আবার যখন একটি নির্দিষ্ট সময় পরে তার দুঃখ পেরেশানি দূর হয়ে যায়, সুখ, স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা আবার ফিরে আসে, তো আবার পুনরায় এবার বলে একটা পেরেশানিতে আসিলাম, একটা বিপদে আসিলাম, বিপদ আপদ সব কাইটা গেছে, হ্যাঁ এখন আর কোনো সমস্যা নেই, এখন আর কোনো সমস্যা নেই। এবার সে অহংকারী হয়ে যায়, এবার সে গর্বকারী হয়ে যায়, এবার আনন্দে আত্মহারা হইয়া আবার নাফরমানির মধ্যে
লিপ্ত থাকে। আগের মুসিবতের সময়ও আল্লাহকে স্মরণ করে নাই, এখন সুখের সময়ও আল্লাহকে কি করে নাই? স্মরণ করে নাই। প্রতিবারই ভুলে যায় আল্লাহকে। আমলের মাধ্যমে সে তার জীবন পরিচালিত করে। দুঃখেও আল্লাহকে ডাকে, সুখেও আল্লাহকে ডাকে, আনন্দেও আল্লাহকে ডাকে, বেদনাতেও আল্লাহকে ডাকে। সর্বাবস্থায় আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াদা দিলাম আমার এমন ইমানদার বান্দার পুরা জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দেব এবং শ্রেষ্ঠতম বিনিময় জান্নাত তাকে দিয়ে দেব। জান্নাত তাকে দিয়ে দেব। আর ওই যে নাফরমান, যেই নাফরমান প্রতিনিয়ত সে মনে করে হায়াত আল্লাহকে ভুলে যায়, যে এই বেঈমান, এই নাফরমান, এই পাপীর জীবন হইল সে সারাক্ষণ সুখ কামনা করে। তার কথা হইল 24 ঘন্টা পুরা হায়াত সুখ, আনন্দ, উল্লাস আমার প্রাপ্য, আমার প্রাপ্য এটা। এজন্য যখনই বিপদগ্রস্ত হয়, পেরেশানিতে পড়ে, অভাবে পড়ে, দুঃখ এবং যন্ত্রণায় পড়ে, তখনই সে হতাশ হয়ে পড়ে। সবে তো ঠিক আছিল, কি থেকে কি হইল? হ্যাঁ, আমার কপালে নি এত গজব, আমার কপালে নি এত মুসিবত, আরে খোদা আর বুঝি মানুষ দেখলা না, এই ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ হতাশ হয়ে গেছে, আল্লাহর নাফরমানি করে ফেলছে। আল্লাহর নাম, আল্লাহর প্রতি যাহা গত এতদিন যাবৎ সুখে ছিলাম, আমি এতদিন সুস্থ ছিলাম, সেটা আমার আল্লাহ দিছেন। আজ মুসিবত আমার আল্লাহই দিছেন। তো আমার মনে রাখা দরকার ছিল কাকে? আল্লাহকে। আল্লাহকে অপেক্ষা করা দরকার ছিল আল্লাহর রহমতের, আশা করা দরকার ছিল আল্লাহর রহমতের। আল্লাহ বলেন বেঈমান এটা করতে পারে না, নাফরমান এটা করতে পারে না। নাফরমান দুঃখে হতাশ হয়ে যায়, সুখে অহংকারী হয়ে যায়। নাফরমান দুঃখে আল্লাহকে ভুলে যায়, আর সুখে আত্ম অহমিকায়, খুশি আর আনন্দে আর ফুর্তিতে আল্লাহর নাফরমানি। আজকে যুবক ছেলেগুলো, তার উপরে কোনো মুসিবত আসবে না, তার উপরে কোনো আযাব আসবে না, সে মনে করে, সে অহংকার করে। আল্লাহ তাআলা বলেন, আলা ইয়াউমা ইয়াতিহিম, হে নবী বলে দেন, হে নাফরমান, যেদিন সত্য সত্য আল্লাহর আযাব এসেই যাবে, লাইসা মাসরুফান আনহুম, সেদিন এই পৃথিবীর কারো আর ক্ষমতা থাকবে না সেই আযাবকে প্রতিহত, সেই আযাবকে আর প্রতিহত করার ক্ষমতা থাকবে না। হ্যাঁ, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' লাইসা লাহু মিন দাফি', নিশ্চয় আল্লাহর আযাব আসবেই আসবে, লাইসা লাহু দাফি', আল্লাহ বলেন আল্লাহর আযাব যেদিন আসবেই সেদিন আর কেউ থাকবে না যে তাকে প্রতিহত করবে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', আল্লাহ বলে বেঈমান, পাপী, কাফের, নাফরমানের জন্য আমার আযাব আসবেই আসবে, লাইসা লাহু দাফি', ওই আযাব প্রতিহত করার কেউ থাকবে। ফিরআউনের উপরে যখন আযাব আসছে, তো এবার আর কেউ ঠেকাইতে পারছে? নমরুদের উপরে যখন আযাব আসছে, তো এবার আর কেউ ঠেকাইতে পারছে? কারুনের উপরে যখন আযাব আসছে, তো এবার আর কেউ ঠেকাইতে পারছে? নূহ আলাইহিস সালামের কওমকে যখন আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া ফেলছে, এবার আর কেউ থামাইতে পারছে? হ্যাঁ, হযরতে শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, উনাদের কওমকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করছেন। কোরআনে আল্লাহ বলেন, এই সূরাতে আছে, ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, এই নাফরমান জাতি তারা প্রত্যেকে তাদের ঘরের মধ্যে উপুর হইয়া ময়রা পড়েছিল। একটা কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, একটা নারী, একটা পুরুষ আল্লাহর আযাব থেকে বাঁচে। একজন এখানে আছে। আল্লাহ তাআলা বলছেন, ফাকাতানা দাবিরাল্লাযিনা কাযযাবু, আমি আল্লাহ তাআলা বেঈমানের, মিথ্যাবাদীর, নাফরমানের গোড়া শুদ্ধা, লেজ শুদ্ধা, বংশ শুদ্ধা কাইটা দিলাম। অর্থাৎ বিষয়টা হইল, আমার দাদা, আমার দাদার বাপ, আমার বাপের দাদা, একটা বংশের সিরিয়াল আছে, কিন্তু অবাধ্য জাতির আর কোনো বংশধর নাই। আছে কোনো? ফেরাউনের কোনো বংশধর আছে? নমরুদের কোনো বংশধর আছে? কারুনের কোনো বংশধর আছে? বলে আবু জাহেলের বংশধর আছে? নাই। অথচ আরব দেশের মানুষ তাদের বংশের ধারা সংরক্ষণ করা, এটা আরবের একটা ঐতিহ্য। এখনো আরব দেশের মানুষ যুগ যুগ ধরে তাদের অভ্যাস ছিল, এখনো আছে,
তারা তাদের পূর্বপুরুষের বংশের ধারা এটা লিখিত রাখে, তাদের কাছে ডকুমেন্টস আছে। তাদের 32 পুরুষ আগে কে ছিল নাম এটা তারা বলতে পারে। 30 পুরুষ আগে, মনে করেন আজ থেকে 500 বছর আগে, 700 বছর আগে তাদের পূর্বপুরুষ কে ছিলেন তারা এটা বলতে পারে, এখনো বলতে পারে তারা। কিন্তু আবু জাহেল, আবু লাহাব এইসব বেঈমানের বংশধারা আর পৃথিবীতে নেই। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলছে, বন্ধু নিশ্চয়ই যারা আপনার নিন্দা করে, আপনি রাসূলকে বিদ্রুপ করে, আমি আল্লাহ বললাম একদিন তারাই নির্বংশ। আবতার মানে নির্বংশ। নবীজির ছেলেরা যখন সবাই মারা গেছে, তখন মক্কার কাফেররা বলছিল মুহাম্মদের একটা ছেলেও বাঁচে নাই, অতএব যার ফুট বাঁচে না তারে আটকুরা কয়, নির্বংশ কয়। হ্যাঁ, আর কি কয়? হ্যাঁ, আবতার গ্রাম্য ভাষায় বলে। তো এই তারা বলতে লাগলো যে মুহাম্মদের আর বংশ নির্বংশ। আল্লাহ তাআলা বলছে, না বন্ধু, আপনার বংশ নির্বংশ না, বরং বেঈমানের বংশই নির্বংশ। নাফরমানের বংশই মূলত কি হবে? নির্বংশ। তো আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, যেই আযাব নিয়ে ঠাট্টা করতেছিল নাফরমানরা, একদিন ওই আযাবই তাদের সকলকে ঘিরে ধরবে। ওয়াহাকা মানে হলো ঘিরে ধরবে, ঘিরে ধরবে, একদিন ঘিরে ধরবে। সেদিন ওই আযাব থেকে নেতা কিংবা কর্মী, বড় কিংবা ছোট, পুরুষ কিংবা নারী, জওয়ান কিংবা বৃদ্ধ, কেউ আর বাঁচবে, কেউ আর বাঁচবে না। এরপর আল্লাহ বলে, তুমি করতে যার আখিরাত দরকার, পরকাল দরকার, তার উচিত নিজ নিজ মহল্লার ইমাম সাহেবের কথাও মনোযোগ দিয়ে শোনা। আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলছেন, প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিন নিঃসন্দেহে আল্লাহওয়ালা। এবং হজরতের একটা দামি কথা আছে, প্রত্যেক এলাকার মানুষের হেদায়েতের জন্য, প্রত্যেক অঞ্চলের মানুষের আখিরাতের পথ প্রদর্শনের জন্য আল্লাহই ওই অঞ্চলের ইমাম আলেমদেরকে, ওই এলাকার আল্লাহই নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন। একজনের পক্ষে সারা পৃথিবী শুধরানো সম্ভব? সম্ভব বলে? প্রতিদিন যদি 10,000 মানুষ মনে করেন আমার মুরিদ, এখন আমি 10,000 মানুষের দুনিয়ার যাবতীয় প্রশ্ন আমি উত্তর দিতে হবে, মনে করেন এটা যদি আমার দায়িত্ব হয়, আমাকে যদি বাধ্যতামূলক করতে হয়, এগো ফোন যদি আমাকে রিসিভ করতে হয় ডেইলি, তুই তো আর আমি ভাই যাবি খুললে আটন লাগবে। মনে করেন আজকে এই আসার পথে আমি এখন 2,500 নারায়ণগঞ্জ ওইখান থেকে বয়ান করে আসছি, মাগরিব বাদ ওইখানে বয়ান করছি। তো আসার পথে আমি একটা ফোন ধরছি, বরিশালের একটা ছেলে ফোন দিছে, তার কথাই আমার শুনতে হয়েছে 15-20 মিনিট। তার দুঃখ শুনতে শুনতে আমার জান শেষ। বহুত কিছু হেতের ক্ষেত্রে কথা, হুজুর আমার আল্লাহর দোয়ায় মোবাইলটা সাইরের নাম নেই, বুদ্ধ শুনেন আমার। তাই ঠিক আছে, কম শুনলাম, কইছি কমাইয়া কম, সংক্ষেপ করে কই, সংক্ষেপেই 20 মিনিট। একটা উদাহরণ দিলাম। এখন এইভাবে যদি সব মানুষের কথা একজনকেই সমাধা করতে হয়, সম্ভব এটা? আল্লাহ তাআলা এই জন্য কুদরতিভাবে আল্লাহ তাআলা প্রতিটা অঞ্চলে উপযুক্ত আলেম, ইমাম, খতিব, ওলামা আল্লাহ তাআলা ওই অঞ্চলের মানুষদের জন্য আল্লাহ তাআলাই ছড়িয়ে রেখেছেন, বিছায়া রাখছে। এই জন্য আপনাদের কাছে প্রথম কথা হল, এটা মনে রাখতে হবে, কারো ওয়াজ একটু পরিচিতি বেশি, কারো কম, এটি কোনো কথা না। এটা মূল কোনো বিষয়। মূল বিষয় হলো আমার আখিরাতের পুঁজি আমার গ্রহণ করলাম কিনা, আমার আখিরাত সুন্দর হবে কিনা, আমি কবরে আযাব থেকে মাফ পাবো কিনা, আমি জাহান্নাম থেকে বাঁচবো কিনা। যদি এটা মানসিকতা হয়, তাহলে আপনার ইমামের কথার দ্বারাই, আপনার মসজিদের খতিবের কথার দ্বারাই আপনার জিন্দেগির পরিবর্তন। যেমন এই প্রমাণ বললাম, ওই ভাই এই মোবাইল এটা লইয়া ব্যস্ত, এই হাতের মোবাইল এগুলো নামা, ভাই এটা নেন, পকেটে নেন,
খটমটর করেন না। মোবাইল দিয়ে রেকর্ড করতে হলে এরকম স্ট্যান্ড কিনে আনবেন, অথবা এরকম বাঁশ লাগাবেন, বাঁশের আঘাত টাঙ্গাই দিন, হাতের মধ্যে রাখলে এটা শুধু খরচা, বাকি সাথের লোকদেরও ডিস্টার্ব হয়। বুঝেন নাই কথা? চলেন তো এটার প্রমাণ বললাম, এই যে মাওলানা মুফতি মারুফ এতক্ষণ যে বয়ান, তার মসজিদের ইমাম সেখানে আলহামদুলিল্লাহ আমি নিজে গিয়েও দেখছি। এখন বয়স্ক এবং জেনারেল শিক্ষিতদের জন্য সে মসজিদের পাশে মাদ্রাসা করছে, শুধু বয়স্করা পড়ে। বুঝেন নাই কথা? 70 জনের মতো যুবক মানুষ তার সাথে এতেকাফ করলো, এবং অনেক যুবক তার থেকে প্রতিদিন প্রতিনিয়ত আখিরাত এবং পরকালের সন্ধান পাচ্ছে। তাহলে কেউ যদি মনোযোগী হয়, আন্তরিক হয়, তাহলে নিজ মসজিদের ইমাম সাহেবের কাছেই তার হেদায়েতের সামান উপকরণ আছে, আছে কিনা বলে? এটার প্রমাণ বললাম না। বক্তা হইতে হইব, জনপ্রিয় হইতে হইব, কারে আনলে লারা খাইব। বুঝেন না কথাটা? একেবারে মানসে মাছে গাছে একটা ফেস থেকে যাবে, বুটে বাদামে বন বিড়ি সিগারেট চা বাতে মাছে একটা ফেস লেগে লাগছে। হ্যাঁ না, মাহফিল হয়েছে, তারা মানুষ হয়েছে, খালাস মানুষ হয়েছে তারার মা। এরপরে মানুষ হয়েছে তো বুঝছি, বন বিড়িও খুব বেচা হয়েছে, বুটমুড়িও বেচা হয়েছে খুব, কিন্তু পরিবর্তন কদ্দূর হয়েছে সেটা কম। কথা বোঝেন নাই? কথা তো ছিল এই, কথা তো ছিল এই, পরিবর্তন হলো কোথায়? আল্লাহ বলেন, দীর্ঘদিন যাবত আমি তাকে দয়া মায়া করতেছিলাম, খাওয়াইতেছি, পড়াইতেছি, রিজিক দিচ্ছি, সব ঠিক দিতেছি, কিন্তু যখনই সুম্মা নাযানা মিনহু, আমি যদি তার থেকে ওই সুখ শান্তি নিরাপত্তা কিছুদিনের জন্য ছিনায় নেই, বিরত রাখি, তো ইন্নাহু লায়াউসুম কাফুর, সাথে সাথে সে আমি আল্লাহর থেকে হতাশ হয়ে যায়, আমি আল্লাহর নাফরমানি শুনি, নাফরমানি শুনি। আরে ফেরেশানির তো মিয়া শেষ নাই, কি আল্লাহর ডাক, ফেরেশানির শেষ নাই। বুঝেন? একজন হয়তো দিনদার কইছে যে আল্লাহরে ডাকো, আরে থুর মিয়া আপনার গো হুজুর আর কোনো কাম নাই, বইয়া বইয়া এই সব সময় আমার এত বড় বিপদ যায়, এবারে কয় আল্লাহরে ডাক। নাউজুবিল্লাহ, মানে কি? হতাশ, মাথা চোখে মুখে আন্দার দেখে, একেবারেই এলোমেলো হয়ে গেছে, সাজানো মনে হয় যেন সব। এখানে আছে কোরআনে সূরা কাহফের মধ্যে এক অহংকারী বাগান মালিক, সে আল্লাহকে ডাকতো না, শিরিক করতো আল্লাহর সাথে। তো তার প্রতিবেশী ছিল একজন গরিব ইমানদার মানুষ, একদম গরিব। তো এই গরিব লোকটাকে প্রত্যেকদিন এই অহংকারী বাগান মালিকটা বিকালে সন্ধ্যায় বিদ্রুপ করতো, বুজুর্গ কি খবর, খুব তো আল্লাহরে ডাকো, হ্যাঁ তুমি দেখারে বুজুর্গির ভাবলো ইমানদার, কই এ ফইরা তো রইলে এমনি, এই অভাবে তো ফইরা রইলা, কিচ্ছু তো নাই, হ্যাঁ প্রতিদিন এভাবে বলতো। তখন এই কোরআনে আছে, ওই নেককার মানুষটা যদিও সে গরিব ছিল, তার প্রতিবেশী পাশের খেতওয়ালা, তো উনি বলতো ভাই তুমি অহংকার না করে তোমার, তো এই জন্য বললাম এ করতো কি, তো সন্ধ্যাবেলা এর বিদ্রুপ করত, আর উনি বলতো তোমার উচিত আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা, যে হে বাগান মালিক আল্লাহর নাফরমানি করো না, অহংকার করো না, অহংকার করো না, এটা বলতো তাকে। তো কোরআনে আছে একদিন এরকম বিদ্রুপ করতে করতে বলে বিদ্রুপ করে সে ঘরে গেছে গা, ওই এই অহংকারী বাগান মালিকটা নাফরমানটা গিয়া রাত্রিবেলা ঘুমাইছে, ভোরবেলা নিজের বাগানে আবার আসছে, পরের দিন ভোরবেলা। আল্লাহ কোরআনুল কারীমে বলেন এই শেষ রাত্রে আল্লাহ ওই বাগানের উপরে আযাব দিয়া সমস্ত গাছ এইভাবে উপড়াইয়া ফেলছে, একেবারে বাগান সমান করে ফেলেছে। এইবার সকালবেলা ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, আল্লাহ তাআলা বলেন ভোরবেলা এই নাফরমান আইসে এবার এইরকম আহা আহা কি করলাম, আহা কি করলাম, নিজের হাতকে এরকম মোচড়ানো শুরু করছে,
আর বলতে লাগছে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আহা আহা আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম, বরং যদি আল্লাহকে ডাকতাম, যদি আল্লাহকে ডাকতাম, আজ আমার এত বড় মুসিবত হতো না, আর মুসিবত হইতো না। তো আল্লাহ তাআলা বলেন, এই বান্দা যখন সুখে থাকে তখন অহংকারী হয়ে যায়, বান্দা যখন দুঃখে থাকে হতাশ হয়ে আমি আল্লাহকে ভুলে যাই। তো আল্লাহ বলেন, ওয়ালা ইন আযাকনাহু না'মাআ বা'দা দাররাআ, পুনরায় আমি যখন আবার ওই নাফরমানকেই তার বিপদ আর মুসিবত সরাইয়া আবার নিয়ামত দেই, আবার সুখ, আবার সুস্থতা আমি যখন তাকে দেই, তো লা ইয়াকুলান্না যাহাবা সাইয়্যাতু আন্নি, এবার মানুষের কাছে সে আবার বলে, ভাই একটা পেরেশানিতে আছিলাম, একটা বিপদে আছিলাম, একটা মুসিবতে ছিলাম, এটি সব শেষ হয়েছে, এখন আর কোনো সমস্যা, এখন আর ওই দেখেন ব্যস্ত মোবাইল নিয়ে, মানে একটা মিনিট শয়তান নীরবে থাকতে দেয়। এটাই আমার আফসোস। আহা বাবা হাসো না, ছেলেদেরকে বলি আফসোস আব্বা, বড় মারাত্মক। এই মোবাইল তোমাদেরকে শেষ পাগল বানায় গেল। একটা মিনিট তারে স্বস্তিতে থাকতে দেয়। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, মা বাবা, ইজ্জত, সম্মান, বংশ কিচ্ছু নাই। ছেলে সারা দিন এই মোবাইলটা লইয়া পড়ে, এটাই জীবন। রাত দিন বলা, কে মা কে বাবা, কি বংশ, কি ইজ্জত, কি সম্মান, না কিচ্ছু বোঝে, কিচ্ছু বোঝে। এই অল্প অল্প মাদ্রাসা, কিছু পড়ালেখা, কিছু কোরআন সুন্নাহর বাতি যদি না থাকতো, তো পুরা সমাজ জাহিলিয়াত অন্ধকার হয়ে অন্ধকার হয়ে যাইতো আব্বা। আল্লাহর কুদরতে এই জন্য মাদ্রাসার পরিমাণ এত বাড়ছে। আগে এত গলি গলি কোনায় কোনায় এত মাদ্রাসা ছিল না। আমরাও তো ছোটবেলায় পড়ালেখা করছি। 30 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে আমরাও তো পড়ালেখা করছি। এত প্রতিষ্ঠান ছিল না। এখন গুনার মাত্রা যেহেতু বেড়ে গেছে, আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন হেফাজতের ব্যবস্থাও আল্লাহ বাড়ায় দিচ্ছে। হ্যাঁ, বাস্তবতা এটা। নাহলে এত মাদ্রাসা কেন? জায়গায় জায়গায় মাদ্রাসা, ঢাকা শহরে বিল্ডিং এ বিল্ডিং এ মাদ্রাসা। মূল কারণ এটা, নাফরমানির মাত্রা বেড়ে যাওয়াতে আল্লাহ তাআলা তার দ্বীন হেফাজতের মাত্রাও কি করে দিছে? বাড়ায় দিছে, বাড়ায় দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই এখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, ইন্নামা আনতা নাযীর, হে নবী আপনার দায়িত্ব হলো আপনি হচ্ছেন নাযীর। আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাদেরকে ভয় প্রদর্শনকারী। আমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, আযাবের ভয়, এই ভয় দেখানো, নেক কাজের উৎসাহিত করা, এটাই আপনার দায়িত্ব। এবার আসলে ঠিক কয়জন পরিবর্তন হলো, কয়জন হলো না, এটা আপনার দায়িত্ব। কারণ আমি যদি আপনি জিজ্ঞেস করেন এখন যে হুজুর আপনি আজকে এত বছর ওয়াজ করেন, তো নামাজি হইছে কয়জন, না এই হিসাব দেওয়া অথবা এই হিসাব রাখা আমার দায়িত্ব। ভালো মানুষ হয়েছে কয়জন, আপনারা হুজুররা যে ওয়াজ করেন, না আপনি হিসাব করেন বসে বসে। আপনার আজার থাকলে, আপনি অবসর থাকলে আপনি হিসাব করেন, আমি হিসাব করবো কেন? আমার তো এটা হিসাব করতে আল্লাহ আমারে বলে না যে সপ্তাহে যদি 3 জন লোক নামাজি না হয় তাহলে ওয়াজ বন্ধ করে দিবা। মাসে যদি 10 জন লোক নামাজি না হয় তাইলে কি করবা না? ওয়াজ করবা না। এমন বিষয়টা এমনই। হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে প্রত্যেক নবী হাসরের ময়দানে যখন দাঁড়াবে প্রথম, তখন প্রত্যেক নবীর সাথে ওনার ইমানদার উম্মত যারা ইমান আনছে ওই নবীর উপরে, ওনারাও সাথে থাকবে, প্রত্যেকের সাথে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন নবীও হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে যেই নবীর সাথে ওনার ইমানদার উম্মত মাত্র 3 জন। কোন নবী দাঁড়াবে ওনার সাথে ওনার ইমানদার উম্মত সির্ফ 2 জন। কোন নবী দাঁড়াবে ওনার সাথে ওনার ইমানদার উম্মত ওয়াহিদ, 1 জন। তো নবীজি বলেন, রিয়াজুস সালিহিন এই কিতাবে আছে, কিয়ামতের দিন এমনও বহু নবী দাঁড়াবে
যেই নবীর সাথে তার ইমানদার উম্মত একজনও নাই, লাইসা মাআহু আহাদ, কেউ নাই তার সাথে। মানে উনার পুরা জীবন দাওয়াত দেওয়ার পরে, আল্লাহর কথা বলার পরে একজনও কি আনে নাই? ঈমান আনে নাই, ঈমান আনে নাই। তাহলে এখন কি মনে হয়, ওই নবী কি ব্যর্থ? ওই নবী কি নবী হিসেবে বাদ? ওই নবী পুরস্কার পাবে না? অথচ কি নাই? অনুসারী একজন। মৃত্যু পর্যন্ত ওই নবী আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহর হুকুম পালন করছে, ইবাদত করছে একাই একাই। তাইলে এই জন্য বললাম আমাদের মূল ফিকির এটা। আল্লাহর পথে যারা ডাকে, দাঈ ইলাল্লাহ, মানুষকে যারা আল্লাহর দিকে ডাকে, তাদের মূল ফিকির এটা যে আল্লাহর দিকে আমার ডাকতে হবে। গ্রহণ করুক বা না করুক, শত্রুতা করুক আর পছন্দ করুক, আদর করুক আর গোস্বা করুক, জিদ করুক আর ভালোবাসুক, আমাকে বলতেই, আমাকে আল্লাহর কথা বলতেই, রোদ কিংবা বৃষ্টি। গত 30 বছর ধরে কষ্ট করছে, এখন যখন ফুদ বিদেশ গিয়া টাকা পয়সার একটা মিল হইছে, এখন বাড়িঘর করে বাহ, নাটক দেখে, সিনেমা দেখে, টেলিভিশন দেখে, খেলা দেখে। এখন পুতের বউ বেপর্দা, মেয়ে বেপর্দা না, উনি এখন পয়সার একটা ভাব দেখাইতেছে। এখন উনি বুঝাইতেছে আমার টাকা হইছে, আমার টাকা হইছে। এবার সে আনন্দে উল্লসিত, আর হইল ফখুর, অহংকারী, অহংকারী, অহংকারী। আল্লাহ তাআলা বলেন এই আচরণ বেঈমানের আচরণ। তাহলে দুঃখে আল্লাহকে ভুলে হতাশ হওয়া, এটাও বেঈমানের আচরণ। সুখে আল্লাহকে ভুলে অহংকার করা, এটাও কার আচরণ? কথা বলেন না, বেঈমানের আচরণ। এবার মুমিনের আচরণ কি? আল্লাহ তাআলা বলেন এই শেষ আয়াত, ইল্লাল্লাযীনা সাবারু, কিন্তু আমার যেই সকল বান্দা সব অবস্থায় সবর করে। সবর করার মূল অর্থ হইল আল্লাহর হুকুমের উপরে টিকে থাকা। আমরা স্বাভাবিকভাবে সবর বলতে বুঝি ধৈর্য ধরা, এটাও অর্থ ঠিক আছে, কিন্তু তাফসীরের ভাষায়, আরবি ভাষার মূল অর্থ হলো সবরের, তাফসীরের ভাষায়, পরিভাষায় আল্লাহ তাআলার হুকুমের উপরে মজবুত থাকা, এটাকে বলে সবর। অর্থাৎ আল্লাহর হুকুমের উপরে আমি গুনাহ করব না, আল্লাহর আদেশও আমি কি ছাড়ব না, এটাকে বলে সবর। তো আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা সাবারু, দুঃখে কিংবা সুখে উভয় অবস্থাতে যে সবর করে, যে মজবুত হয়ে থাকে, দৃঢ় থাকে, ওয়া আমিলুস সালিহাত, আর জীবনভর নেক আমল করতে থাকে, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব এবং মহা বিনিময় জান্নাত দিয়ে দেব। এই 4 আয়াতের অর্থ শেষ, তরজমা শেষ। এখন আসেন আমি আপনাদের কাছে এই কথাই আমার শেষ কথা, আমরা যেন সুখে কিংবা দুঃখে, আল্লাহ তাআলা ছেলে দিছেন, আল্লাহ মেয়ে দিছেন, আল্লাহ অর্থ দিছেন, আল্লাহ স্ত্রী দিছেন, আল্লাহ ঘর দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন। কোনো অবস্থাতে একজন ইমানদার যদি হই, আল্লাহকে না বলি, আবার মুসিবত আসবে, আবার বিপদ আসবে, কখনো সুস্থ কখনো অসুস্থ, কখনো আনন্দ কখনো বেদনা, কখনো সুখ কখনো দুঃখ, কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো আলো কখনো অন্ধকার, কিন্তু উভয় অবস্থাতেই ডাকতে হবে কাকে? আল্লাহকে ডাকতে। আজকে তোমরা এই কয়জন ছেলে, প্রিয় ছেলে, তোমরা অনেক ছেলে বুঝো না, এক একজনের চুল দেখলে, চেহারা দেখলে মানুষ না হাইওয়ান তাও মনে হয়, বোঝা যায় মানুষ না আফ্রিকার জানোয়ার তাও বোঝা যায়। কেন এমন করে? কারে দেখাইতে করে? পাগল না মাতাল না তার সিরা? কিছুই জানেন, কিছুই জানেন। মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহা নাফরমান, কোথায় যাচ্ছ? কই যাচ্ছ? আল্লাহকে ছেড়ে যাচ্ছ কোথায়? আর আল্লাহকে ছেড়ে আল্লাহ থেকে শেষ পর্যন্ত বাঁচতে পারবা কিনা? আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা সব অনেকবার বলছে, বান্দা বলো, শোনো, মানো বা না মানো, আমার কাছেই তো আসতে হবে, আমার কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, লাভ তো নাই, অন্যদিকে গিয়ে তো লাভ নাই। এই জন্য ছেলেরা, বাবা আপনাদেরকে আজকের এই ছোট্ট আয়োজন, এই মাদ্রাসা আমাদের প্রিয় ছাত্র মাওলানা আশরাফ খুব ফিকির করে, মাশাআল্লাহ অনেক চেষ্টা করে, সব সময় আমার সাথে যোগাযোগ করে, আমার মাদ্রাসায় নিয়মিত যায়, আগের থেকে আমাদের ছাত্র সে,
তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা আগাইতেছে। যখন শুরু ছিল তখন কম ছাত্র ছিল, এখন ছাত্র বাড়ছে। আমার কথা হলো উভয় অবস্থাতে আল্লাহর শুকর আদায় করতে হবে, আল্লাহকে মনে রাখতে হবে, গুনাহ যেন না হয়, পাপ যেন না হয়, মানুষের সম্পদের এবং সন্তানের হক যেন নষ্ট না হয়।